রাত গভীর হয়ে এসেছে। ছোট্ট ইউসুফ জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। তার বাবা সালেহ সাহেব চায়ের কাপ হাতে এগিয়ে এলেন, বসলেন ছেলের পাশে। আব্বু, আজকের রাতটা কেমন যেন আলাদা মনে হচ্ছে। কি রকম আলাদা জানি না, মনের ভেতরে একটা শান্তি শান্তি লাগছে। কান্না পাচ্ছে, কিন্তু কষ্টের কান্না না। সালেহ সাহেব মৃদু হাসলেন, চায়ের কাপটা টেবিলে রেখে বললেন, ইউসুফ, তুমি কি জানো, বহু বছর আগে মক্কার কাছে একটা পাহাড়ে একটা ছোট্ট গুহায় একজন মানুষ একা বসে থাকতেন, রাতের পর রাত শুধু ভাবতেন, ইবাদত করতেন। নবীজি? হ্যাঁ, একটা রাতে সব কিছু থমকে গেল। আকাশ থেকে নেমে এলেন জিবরাইল আলাইহিসসালাম, বললেন, ইকরা, পড়ো। ইউসুফ নিঃশব্দে শুনছিল। সেই রাতটাই ছিল লাইলাতুল কদর, যে রাতে পৃথিবীতে প্রথমবার কোরআনের আলো নামল। সেই রাত কি এখনো আসে? প্রতি রমজানে আসে। আল্লাহ লুকিয়ে রেখেছেন শেষ 10 রাতগুলোতে। ইউসুফ আবার জানালার বাইরে তাকালো। রাতের বাতাস নরম, কোনো গরম নেই, কোনো ঠান্ডা নেই। আব্বু, আজকে কি সেই রাত হতে পারে? সালেহ সাহেব কিচ্ছু বললেন না, শুধু উঠে দাঁড়ালেন, জায়নামাজটা বিছিয়ে দিলেন দুটো। চলো, দুজনে মিলে দোয়া করি, যদি এই রাতটাই হয়, একটা মুহূর্তও নষ্ট না হোক। ইউসুফ ছোট্ট হাত দুটো তুলল। আল্লাহ, আমার আব্বু আম্মুকে মাফ করো, আমাকেও মাফ করো। বাইরের তারাগুলো যেন একটু বেশি উজ্জ্বল ছিল সেই রাতে।